আসসালামু আলাইকুম। ইসলামী বার্তায় আপনাকে সবাইদের স্বাগতম। অনেকেই আমাকে অনুরোধ করেছেন আমি অনেক ইসলামী বিষয় নিয়ে কথা বলি, সুদ নিয়ে যেন একটু কিছু কথা বলি। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অনেক খ্যাতনামা হুজুর, ওয়াজিয়ান হুজুর, তারাও সুদ নিয়ে কথা বলা টোটালি বন্ধ করে দিয়েছে। বিগত 4 মাসে কোনো হুজুর সুদ সম্পর্কে একটি কথাও বলে নাই। তো বুঝাক, সম্মানিত বন্ধুরা, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আজ সুদের ভয়াবহ পরিণতি নিয়ে কিছু কথা বলবো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা। আশা করি শুনবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে উপকৃত করবেন, অপরকেও শোনার সুযোগ করে দিবেন। সুদ কি? সুদের আরবি প্রতিশব্দ হচ্ছে রিবা। রিবার আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, স্ফীত হওয়া, আধিক্যতা, বেশি বেশি পরিবর্তন ইত্যাদি। ইসলামিক পরিভাষায় সুদ হচ্ছে, রিবা হচ্ছে চুক্তির শর্তানুযায়ী শরিয়াসম্মত বিনিময় ব্যতীত বা ছাড়া মূলধন ঠিক রেখে অতিরিক্ত মুনাফা আদায় করা বা কোনো কিছু গ্রহণ করা হয়, তখন তাকে বলা হয় সুদ বা রিবা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত ধরনের বড় পাপ বা মহাপাপের কথা বলেছেন, কঠিন শাস্তির কথা বলেছেন, তার মধ্যে সুদের বিষয় নিয়ে সবচেয়ে কঠোর ভাষা প্রয়োগ করেছেন। সুদের বিষয় নিয়ে তিনি যত কঠিন এবং কঠোর ভাষা প্রয়োগ করেছেন, অন্য কোনো বড় বড় পাপের ক্ষেত্রে তা করা হয়নি। সুতরাং এবার আপনারাও যদি বুঝে নিন এই সুদ কত বড় মহাপাপ, অর্থাৎ আল্লাহ কতটুকু এই সুদকে ঘৃণা এবং অপছন্দ করেন। সুদ কি সম্পদ বৃদ্ধি করে? খালি দৃষ্টিতে দেখলে মনে হবে সুদের জন্য সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহ বলতেছেন ঠিক তার উল্টোটা। আল্লাহ বলেন, আমি সুদকে নিশ্চিহ্ন করে দিই, ধ্বংস করে দিই, আর দান বা খয়রাতকে বর্ধিত করি। বাকারা 275 নম্বর আয়াত। সম্মানিত বন্ধুরা, এবার আপনারা বুঝতে পারছেন আল্লাহ সুদকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেন। এ বিষয়ে সূরা রুম 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার দৃষ্টিতে যারা সম্পদ বৃদ্ধির জন্য সুদ খায়, যারা মনে করে সুদের কারণে সম্পদ বৃদ্ধি পায়, আল্লাহর দৃষ্টিতে তা বৃদ্ধি পায় না, কিন্তু দানে তা দ্বিগুণ বৃদ্ধি পায়। সুদ কেমন পাপ? সুদ মহাপাপগুলোর অন্যতম শ্রেষ্ঠ একটি পাপ। মহান আল্লাহ তাআলা সুদকুর বিষয়ে সবচেয়ে কঠিন ভাষা ব্যবহার করেছেন, যেটা অন্য কোনো মহাপাপের ক্ষেত্রে ব্যবহার করেননি। তাই আল্লাহ সুদকে পরিপূর্ণভাবে হারাম করে দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সুদ ত্যাগ করো, যদি ত্যাগ না করো তাহলে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। অর্থাৎ সুদ খাওয়া হচ্ছে আল্লাহ দ্রোহিতা। এর চেয়ে বড় কোনো অপরাধ, এর চেয়ে বড় কোনো পাপ আর হতে পারে না। আপনি এটা পাবেন বাকারার 278 থেকে 279 নম্বর আয়াতে। আসুন এই বিষয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ হচ্ছে 70 প্রকার পাপের সমষ্টি, যার মধ্যে সবচেয়ে ছোট বা নিম্নের পাপ হলো আপন মায়ের সাথে জেনা করা। এটা পাবেন ইবনে মাজাহ 2304, 2305 এবং মুসনাদে আব্দুর রাজ্জাক 15385 নম্বর হাদিসে। সুদখোরের শাস্তি। এই সুদখোরের শাস্তি বা আযাব অত্যন্ত ভয়াবহ। সুদখোরকে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বর্জক জীবনে ভয়াবহ আযাব দেওয়া হবে। তাদের এমন নদীতে সাঁতার কাটতে হবে যার পানি হবে রক্ত, আর তাকে পাথর নিক্ষেপ করা হতে থাকবে। সেই নদীতে সেই সাঁতার কাটতে থাকবে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আছে বুখারী শরীফের 1386 নম্বর হাদিসে। এই বিষয়ে মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সুদখোরের পেট
ভয়ঙ্কর ভয়ঙ্কর সব সাফে পরিপূর্ণ থাকবে। এটা আছে মুসনাদে আহমদ 8640 নম্বর হাদিসে। সুদখোরের শাস্তির বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যারা নিষিদ্ধ সুদ গ্রহণ করে এবং লোকের ধন সম্পদ গ্রাস করে তাদের জন্য রয়েছে কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি, যেটা বলা হয়েছে সূরা নিসা 161 নম্বর আয়াতে। মহান আল্লাহ তাআলা তার অন্য আয়াতে বলেন, সুদখোর হাসরের মাঠে এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেন মনে হবে এটা শয়তান তাকে মোহবিষ্ট করে রেখেছে। তা আছে সূরা বাকারা 275 নম্বর আয়াতে। সুদ সম্পর্কিত 7 ধরনের মানুষকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত দিয়েছেন, অর্থাৎ লানত করেছেন, অর্থাৎ তারা অভিশপ্ত। সেই তারা কারা? 1, যে সুদ খায়; 2, যে সুদ দেয়; 3, যে সুদের সাক্ষী থাকে; 4, যে সুদের চুক্তিপত্র লেখক। অর্থাৎ এই 7 ধরনের মানুষ আল্লাহর রসুলের অভিসম্পদপ্রাপ্ত, লানতপ্রাপ্ত, এদের জন্য জাহান্নাম নির্ধারিত। তো সম্মানিত বন্ধুরা, সুদ মানুষের রিজিক এবং বরকত পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয়। যদি কোনো সুদখোর সমাজের নেতৃত্বে আসে তাহলে বুঝে নিবেন সমাজ ধ্বংসের পথে। কারণ হাদিস কোরআন অনুযায়ী সুদখোর সব উপার্জন, আয় উপার্জন ধ্বংস করে দেয়। যেখানে কোনো আয় বরকত থাকে না, শয়তানি চিন্তায় মাথায় ঢুকিয়ে যায়। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা একটা আয়াত বলে আমি শেষ করতে চাই। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটা আছে সূরা আল ইমরান 134 নম্বর আয়াতে। আসুন আমরা সুদমুক্ত জীবন করি। সুদখোর, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের লেখক, তাদের কাছ থেকে আমরা দূরে থাকি, অনেক দূরে থাকি। তাহলে আমার পরিবারের, সমাজের, দেশের কল্যাণ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসলামী বার্তার পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।